সমস্ত জায়গা তার কবর আপনার আযাব হবে। শেষ হাদিসের মধ্যে রয়েছে আবু লাহাব জাহান্নামে যাবে, জাহান্নামে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলবে, কিন্তু না না, কোন দিনের জন্য ওই আঙ্গুল আপনার জাহান্নামে জ্বলবে না যে আঙ্গুলে সয়বা বান্দিকে আযাব করেছিল। পল্লীগ্রাম দেহাতিতে ছড়িয়ে গেল। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে রহমতের পয়গম্বর করে পাঠিয়েছেন। আল্লাহ নবী যেই জায়গায় যাবেন ওই জায়গায় আপনার আল্লাহর রহমত হবে। আপনারা ঘটনা শুনবেন, হালিমাতু সাদিয়ার বাণীর ঘটনা এবার বলবো। আল্লাহ পাক আমার নবীর জন্য হালিমার ঘরের গরিবীকে আপনার দূর করেছেন। হালিমার ঘরে বরকত হয়েছিল, হালিমার ঘরে রহমত হয়েছিল। দয়া নবী মায়ের নবীর জন্মের সুসংবাদটা পল্লীগ্রাম দেহাতি গ্রামে ছড়িয়েছিল। হালিমাতু সাদিয়ারা তারা আপনার দুধপান করাতো বাচ্চাদেরকে, বিনিময়ে তারা ইনাম পেত, বিনিময়ে তারা আপনার পয়সা পেত, তারা বিনিময়ে আপনার বাচ্চার বাপের কাছ থেকে উপহার পেত। এর জন্য তাদের একটা রেওয়াজ নিয়ম ছিল, শহরের বাচ্চারা আপনার দুধপান করত, পল্লীগ্রাম দেহাতির মায়েদের আর আপনার ওখানে অরিজিনাল আরবি ভাষা আপনার শেখা যেত, কেননা শহরে আপনার সব রকম মানুষ মিলজুল করে থাকতো। এর জন্য শহরের মানুষেরা বাচ্চাদেরকে পাঠিয়ে দিত পল্লীগ্রামে আপনার দেহাতিতে, আর পল্লীগ্রাম থেকে দুধপান করে তারা বড় হতো। এর জন্য আপনার হালিমাতু সাদিয়া সঙ্গের সাথীরা আর বান্ধবীরা ডাক দিয়েছিল, হালিমা মক্কা শহরে চলো, মক্কা শহরে অনেক পুত্রের জন্ম হয়েছে, অনেক ছেলের জন্ম হয়েছে, আমরা হয়তো বাচ্চা পাবো, দুধপান যদি করাতে পারি আমরা এনাম পাবো, আমরা পুরস্কার পাবো। সঙ্গের সাথীরা হালিমাতু সাদিয়াকে নিয়ে এবার মক্কা শহরে রওনা হয়। হালিমাতু সাদিয়া এমন গরিব ছিল, উট দুর্বল ছিল, সবারই দুর্বল ছিল। হালিমাতু সাদিয়া সবার শেষে আপনার মক্কা শহরে পৌঁছেছিল। আপনারা বক্তব্য শুনেছেন যে আপনার রমণীরা গিয়েছিল আমার রাসূলুল্লাহকে দেখার পরে কেউ নিতে চাইনি, কেননা পিতা হারা সন্তান বলে সবাই রেখেছিল। না না, এটা বাস্তব না, বাস্তব হলো এটা আমার দয়ার নবী মায়ার নবী কোন মহিলার কাছে যেতে চাননি। আল্লাহর নবী হাবিবুল্লাহ চেয়েছিলেন হালিমাতু সাদিয়ার ঘরে যাব আর হালিমার ঘরের গরিবীকে দূর করব। আমার নবী যদি চাইতেন পৃথিবীর কোন মা আপনার দুধ দিব না, এমন হতে পারে না। আমার আল্লাহ আপনার যেমন মুসা কালিমুল্লাহর মাকে আপনার ওয়াদা করেছিলেন, ওরে আমার পয়গম্বর মুসার মা, আমার বান্দি তুই চিন্তা করবি না, ফিরাউন যদিও বা 12,000 বাচ্চাকে জবাই করে, আমি আল্লাহ আমার পয়গম্বর মুসাকে মিশরের জমিনে পাঠাবো এবং আমি আল্লাহ ওই বাচ্চাকে সিন্ধুকে তুই ভাসিয়ে দিবি, আমি তাকে জিন্দা রাখবো, আমি তোর উপরে ফিরিয়ে দিব। ফিরাউনের বাড়িতে যত মিশরের রমণীরা গিয়েছিল কারো দুধপান মুসা কালিমুল্লাহ করেন নাই, আমার আল্লাহ তিনার মায়ের দুধপান করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হালিমাতু সাদিয়ার দুধ তোমরা হাবিবকে আপনার পান করাবেন, তার গরিবীকে দূর করবেন। আপনার তার জন্য মহিলারা গিয়েছিল আর সঙ্গের সাথীরা হালিমার বান্ধবীরা তারা আমিনার কাছে যাওয়ার পর বলেছিলেন, আমিনা তোমার নাকি পুত্র সন্তান হয়েছে? হযরত আমিনা বলেছিলেন, হ্যাঁ আমার পুত্র সন্তান হয়েছে, নাম তার হলো মুহাম্মদ, একটু তুমি তোমার পুত্র দেখিয়ে দাও। হযরত আমিনা আপনার দেখিয়ে দেয়। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ চেহারাকে দেখার পর রমণীরা মহিলারা বলেছিল, ও আমিনা আজ পর্যন্ত বহু বাচ্চা দুধপান করিয়েছি, পৃথিবীর জমিনে এমন সুন্দর বাচ্চা দেখিনি, না মদিনার বুকে কোনো বাচ্চা এমন সুন্দর আছে, না মক্কার জমিনে এমন সুন্দর বাচ্চা আছে। আমিনা আমি তোমার পুত্র নিব। আমিনা বলেছিলেন, ও মহিলা তুমি একটু খবর শুনিয়ে নাও, আমার পুত্র আমার ছেলের কিন্তু পিতা পৃথিবীর জমিনে নাই। সবাই চিন্তায় পড়ে গিয়েছিল হয়তো এনাম পাবো না, পুরস্কার পাবো না, এর জন্য রেখে দিয়ে চলে গিয়েছিল। হালিমাতু সাদিয়া মক্কা শহরে আপনার অবশেষে প্রবেশ করলো। মক্কার জমিনে যাবার পর শহরের আপনার ধনীদের বাচ্চাগুলা তারা নিয়ে চলে যায়। হালিমাতু সাদিয়া কোনো ধনীর বাচ্চা পাই না, কেননা আমার আল্লাহ পাকের ইচ্ছা আমার দয়ার নবীকে হালিমাতু সাদিয়া আপনার নিবেন। তাই হালিমাতু সাদিয়া আমিনার কাছে যাবার পর আপনার বলেছিলেন, আমিনা ধন্য আমিনা তুমি তোমার নাকি সুন্দর পুত্র হয়েছে।
হয়েছে, সুন্দর চেহারার অধিকারী নবী, সুন্দর চেহারার অধিকারী নাকি বাচ্চা হয়েছে। হযরত আমিনা বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ আমার সুন্দর চেহারার অধিকারী বাচ্চা হয়েছে, নাম তার মোহাম্মদ। বলে একটু তুমি দেখিয়ে দাও। আমার রাসূলুল্লাহকে আপনার দেখানো হলো। হালিমাতুস সাদিয়া দেখার পর বলেছিলেন, আমিনা তোমার পুত্রকে একটু দুধ পান করাবো। আপনার করে নেওয়ার পরে স্তন থেকে দুধ পান করালেন। দুধ পান করানোর পরে হালিমাতুস সাদিয়া আপনার বলেছিলেন, আমিনা রে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে অনেক বাচ্চা দুধ পান করিয়েছি, এইরকম বাচ্চা আমি হালিমা কোনোদিন দেখতে পাইনি। জোরে বলো। আজ পর্যন্ত দুনিয়ায় বহু বাচ্চা দুধ পান করিয়েছি, কিন্তু এইরকম বাচ্চা কোনোদিন পাইনি। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি যখন এলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তো সাদিয়া তিনি আপনার বললেন, আমিনা চিন্তা তুমি করবে না, আমি তোমার পুত্রকে নিব, তাকে আমার স্তন থেকে দুধ পান করাবো। ওরে আমিনা তুমি একটু রাজি হয়ে যাও। আমার হযরত আমিনা আপনার রাজি হলেন, আমার রাসূলুল্লাহকে নিয়ে হালিমাতুস সাদিয়া আপনার যাবেন। হালিমাতুস সাদিয়া বললেন, আমিনা তবে আমার স্বামীকে একটু জিজ্ঞেস করব। স্বামীকে জিজ্ঞেস করেন। স্বামী আপনার বলেছিলেন, হালিমা যদি তোমার মন চাই তুমি নিবে, আমি বারণ করব না। আল্লাহ নবী হাবিবুল্লাহকে নিয়ে হালিমাতুস সাদিয়া আপনার বাড়ির দিকে চললেন। যাবার পরে হালিমা তিনার মুখের কথা কিছু আপনাদেরকে শোনাবো। হালিমাতুস সাদিয়া আপনার বলেন, আমি যত বাচ্চাকে দুধ পান করিয়েছি মুহাম্মদের মতন কোন বাচ্চা পাইনি। হালিমাতুস সাদিয়া বলেন, আমার এক স্তনে দুধ পান করত, অপর স্তনে দুধ পান করত না। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেন, আমি মুহাম্মদকে দুধ পান করানোর সময় চিন্তায় পড়ে গেলাম। ডক্টরের কাছে গিয়েছিলাম, যুগের বড় বড় কবিরাজের কাছে গিয়েছিলাম। কবিরাজ তারা দেখার পর বলেছিল, ওগো হালিমা আমি তোমাকে দেখলাম, তোমার শরীরের মধ্যে কোনো রোগ নাই, তোমার শরীরের মধ্যে অসুখ নাই। হালিমাতুস সাদিয়া তিনি চিন্তায় পড়ে গেলেন, তবে আমার শরীরে যদি রোগ অসুখ না থাকে, আমার স্তনের দুধ এক স্তনের দুধ পান করে, আর এক স্তনের দুধ কেন পান করে না? কেন না আল্লাহ পাক পৃথিবীর জমিনে তিনার পয়গম্বর পাঠিয়েছেন জগৎবাসীকে। আল্লাহর হাবিব আপনার হকে শিক্ষা দিবে, ভাই কি করে ভাইয়ের হক আপনার আদায় করবে, মা সন্তানের হক কি করে আদায় করবে, সন্তান মায়ের হক কি করে আদায় করবে, এই শিক্ষা যিনি দিবেন তিনি ভাইয়ের কি করে আপনার হক মারতে পারে। কেন না হালিমাতুস সাদিয়ার আপনার পুত্র সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর দুধের হক আমার রাসূল কোনদিন মারেন নাই। এক স্তনের দুধ পান করতেন, আর এক স্তনের দুধ হালিমাতুস সাদিয়ার পুত্র আব্দুল্লাহর জন্য রাখতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ পান করার সময়
আমার রাসূলুল্লাহ ইনসাফ করেছেন আপনার দুধ ভাইয়ের উপরে। হালিমা তো সানিয়া তিনি আপনার বলতে আছেন যে আমি মুহাম্মদকে যেই দিন থেকে দুধ পান করাই রাত্রি বেলায় কোনোদিন আমার পুত্র কান্না করে না, মুহাম্মদও কাঁদে না। কিন্তু এর পূর্বে যাদেরকে দুধ পান করাতাম রাত্রি বেলায় আমার বাচ্চাও কাঁদতো, আর ওই বাচ্চাও কাঁদতো, আমার দুধ বেটাও কাঁদতো, আমার বাচ্চাও কান্না করতো, কেন না কারো পেট ভরতো না। হালিমা তো সাদিয়া বলেন যেই দিন থেকে মুহাম্মদ দুধ পান করতে শুরু করলো সেই দিন থেকে আমার বাচ্চার পেট খালি থাকে না, দুধের স্তনের মধ্যে আল্লাহ পাক আপনার বরকত দান করেছেন, দুইজনের পেট ভর্তি হয়ে যেত। হালিমা তো সাদিয়া বলছেন শুধু তাই না, আমার যে উটনিতে দুধ দিত না মুহাম্মদকে বাড়িতে নিয়ে আসার পর এত স্তন থেকে উটনিতে দুধ দেয়, আমি পান করি, আমার স্বামী পান করে, আমার সন্তান সন্ততিরা পান করে, কোনো দিনের জন্য দুধের কমতি হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া আপনি আপনার বলতেছেন শুধু তাই না, অন্য বাচ্চাদেরকে দুধ পান করাতাম, আমি কাজে লিপ্ত হয়ে যেতাম, তারা কান্না করতো, আমাকে কাজ করতে দিত না। পানার উদ্দেশ্য বাবা পৃথিবীর জমিনের বাচ্চার মধ্যে আমার রাসূলুল্লাহর মধ্যে পার্থক্য বলতে চাই। সাধারণ বাচ্চারা কান্না করতো, হালিমা তো সাদিয়া বলছেন আমি এই কাজ করতে পারতাম না, কিন্তু যেই দিন থেকে মুহাম্মদকে দুধ পান করানো শুরু করলাম সেই দিন থেকে আমি দোলনার কাছে যাই, কোনোদিন দোলনাও থামে না, আর মুহাম্মদও কান্না করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া তিনি আপনার বলছেন যে মুহাম্মদের দোলনা হয়তো থেমে যাবে, আমি চিন্তায় পড়ে যেতাম, কাজ কর্ম রেখে আমি দোলনার কাছে যেতাম, আর যাবার পরে দেখতে পেতাম অটোমেটিক দোলনা দোলে। এই দোলনাকে আপনার দোলনা দোলাতো আল্লাহ পাক জিবরিল আমিনকে পৃথিবীর জমিনে পাঠাতেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন দুনিয়ার জমিনে আসার পরে ওই দোলনার উপর দোলনা দিতেন, কোন দিনের জন্য দোলনা থামতো না। আমার দয়ার কাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল, বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন, বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে, যদিও বা এই গ্রামে নাই কিন্তু আছে। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে, তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে না, সমাজের মোড়ল রাখি সবাই অচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। সাদিয়া তিনি আপনার বলেন আমি লক্ষ্য করে দেখতাম দোলনার ওপর আমার পুত্র মুহাম্মদকে শুয়ে দিতাম, আর যেই দিকে আঙ্গুলের ইশারা করত ওই দিকে আকাশের চাঁদ ঘুরতো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আপনার কোন বাচ্চার সঙ্গে আমার দয়ার নবী খেলাধুলা করেননি, দুনিয়াতে কোন খেলনা নিয়ে খেলেননি, আমার দয়ার নবী আকাশের চাঁদের সঙ্গে খেলেছেন। আমরা হাজার বার যদি বলি চাঁদকে আপনার ডাকি তো আসবে না। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ পয়গম্বর আজম যেই দিকে আঙ্গুলের ইশারা করে চাঁদ ওই দিকে ঘুরে, আমরা চাঁদকে ডাকি চাঁদ আসে না। আমার নবী যদি যেতে বলতেন চাঁদ চলে যেত। পৃথিবীর জমিনে সূর্যের তাপ যদি বেড়ে যায়, রোদের তাপ যদি আপনার বেড়ে যায়, ময়দানে যাওয়ার পরে আমরা মাঠে যাবার পরে যদি হাজারো বার বলি সূর্যের একটু তুই আড়াল হয়ে যা, আমাকে চাওয়া দে, আমার কথাই সূর্য উঠবে না, আমার কথাই উঠবে না, আমার কথাই ডুববে না। আমার রাসূলুল্লাহকে হযরত আলী বলেছিলেন হুজুর
আমি পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোনোদিন নামাজ কাজা করিনি, আজকে আসরের নামাজ কাজা হয়ে যাবে, এর জন্য আমার দুই চোখের পানি ঝরে। আল্লাহর নবী বলেন, আলী গো, যদি তুমি আসরের নামাজ আদা করতে চাও আমি রাসূলুল্লাহ তোমাকে আদা করাবো, আর যদি তুমি কাজা পড়তে চাও তবে কাজার বিধান আছে, কাজা পড়তে পারো। হযরত আলী শেরে খোদা বললেন, হুজুর, যে আলীর জীবনে নামাজ কাজা হয়নি, ওই আলী আদা যদি সুযোগ পায় কাজা কেমন করে করতে পারে? আল্লাহর নবী বলেছিলেন, ডুবা সূর্যকে, সূর্য রে আজ তুই ডুবেছিস, আজ কি তুই ডুবেছিস, আজ আবার তোকে উঠতে হবে। আঙ্গুলের শাহাদাতের ইশারা করেছিলেন আমার দয়ার মুস্তাফা। আল্লাহ পাক ওই সূর্যকে আবার পুনরায় সূর্যকে উঠিয়ে আসর ওয়াক্ত করেছিলেন। আলিয়ে শেরে খোদা মুশকিল কোজা আপনার আসরের নামাজ পড়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, বাবা আমার রাসূলুল্লাহর সঙ্গে কোন দিক দিয়ে কারো সঙ্গে তুলনা হবে না, বাল্যকালের কোন দিক দিয়ে তুলনা হবে না। পৃথিবীর বাচ্চারা চরিত্র আলাদা, আমার রাসূলুল্লাহর বাল্যকাল আলাদা। আল্লাহর নবী হাবিবুল্লাহ কারোর সঙ্গে খেলতেন না, আকাশের চাঁদের সঙ্গে নবী আপনার খেলতেন। হযরত হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, আমি মুহাম্মদকে লক্ষ্য করে দেখতাম কোন বাচ্চার সঙ্গে তুলনা হবে না।